বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এক মহান ব্যক্তিত্ব, মহানবী হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন কাহিনী। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জ্যেষ্ঠ সন্তান। জন্ম ও শৈশব। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন ৬২৫ খ্রিস্টাব্দে পবিত্র শহর মদিনাতে। তার জন্মের সংবাদ শুনে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হন। তিনি নিজ হাতে শিশুটির নাম রাখেন হাসান, যার অর্থ সুন্দর বা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদের খুব ভালোবাসতেন। তিনি প্রায়ই হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও তার ছোট ভাই হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে কাঁধে বসিয়ে ঘোরাতেন এবং বলতেন, হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের নেতা। এই ভালোবাসা ও শিক্ষার মধ্যেই হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বড় হয়ে ওঠেন। তিনি ছোটবেলা থেকেই সত্যবাদিতা, নম্রতা এবং দয়া দাক্ষিণ্যের জন্য বিখ্যাত ছিলেন। চরিত্র ও গুণাবলী। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত দয়ালু ও উদার মনের মানুষ। তিনি বহুবার নিজের সম্পদের বড় অংশ গরিবদের দান করে দিতেন। ইতিহাসে উল্লেখ আছে, তিনি জীবনে বহুবার নিজের সম্পদ দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। তিনি অত্যন্ত ধৈর্যশীল ছিলেন। কেউ তাকে কষ্ট দিলেও তিনি ক্ষমা করে দিতেন। তার এই ক্ষমাশীলতা ইসলামের প্রকৃত শিক্ষা প্রকাশ করে। খিলাফত লাভ। ৬৬১ খ্রিস্টাব্দে তার পিতা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হলে মুসলমানরা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে গ্রহণ করেন। তখন মুসলিম সমাজে বিভেদ ও সংঘাত চলছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে মুসলমানদের মধ্যে যুদ্ধ চলতে থাকলে ইসলামের বড় ক্ষতি হবে, তাই তিনি শান্তির পথ বেছে নিলেন। ঐতিহাসিক সন্ধি। তিনি সিরিয়ার শাসক মুয়াবিয়া ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সন্ধি করেন। এই সন্ধির মাধ্যমে মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ বন্ধ হয়ে যায় এবং মুসলিম উম্মাহ আবার শান্তি ফিরে পায়। এই মহান ত্যাগের জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। তিনি ক্ষমার লোভ না করে মুসলমানদের ঐক্যকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। ইবাদত ও আল্লাহ ভীতি। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত আল্লাহ ভীরু ব্যক্তি। তিনি নিয়মিত নামাজ, রোজা এবং কোরআন তিলাওয়াত করতেন। তার জীবন ছিল সরল এবং পরহেজগার। তিনি বহুবার হজ পালন করেছেন। বলা হয়, তিনি অনেকবার পায়ে হেঁটে মক্কাতে হজ করতে গিয়েছিলেন, যা তার আল্লাহের প্রতি গভীর ভালোবাসার প্রমাণ। তার দয়া ও ক্ষমাশীলতা। একবার এক ব্যক্তি তাকে গালমন্দ করেছিল, কিন্তু হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু রাগ না করে তাকে হাসি মুখে বললেন, যদি তুমি ক্ষুধার্ত হও আমি তোমাকে খাবার দেব, যদি তোমার প্রয়োজন থাকে আমি সাহায্য করব। এই আচরণ দেখে সেই ব্যক্তি লজ্জিত হয়ে ক্ষমা চাইল। এই ঘটনা তার মহান চরিত্রের একটি উজ্জ্বল উদাহরণ। ইন্তেকাল। ৬৭০ খ্রিস্টাব্দে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পুরো মুসলিম বিশ্ব গভীর শোকাহত হয়। তাকে পবিত্র শহর মদিনাতেই দাফন করা হয়। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমরা অনেক শিক্ষা পাই। শান্তি ও ঐক্যের গুরুত্ব, ক্ষমাশীলতা ও ধৈর্য, গরিবদের সাহায্য করা, আল্লাহের পথে ত্যাগ স্বীকার করা। তিনি আমাদের শেখান যে সত্যিকারের মহান মানুষ সেই যে ক্ষমার জন্য নয়, বরং মানুষের কল্যাণের জন্য কাজ করে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের একটি উজ্জ্বল নক্ষত্র। তার জীবন আমাদের জন্য একটি আদর্শ। তিনি দেখিয়েছেন কিভাবে ধৈর্য, দয়া এবং ত্যাগের মাধ্যমে একজন মানুষ আল্লাহের সন্তুষ্টি অর্জন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শকবৃন্দ, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর এই অনুপ্রেরণামূলক জীবন কাহিনী থেকে আমরা শিখি ধৈর্য, ক্ষমাশীলতা এবং মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে ইসলামের আরও সুন্দর ইতিহাস ও শিক্ষামূলক ভিডিও সবার আগে দেখতে পারেন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও ইসলামের এই মহান ব্যক্তিত্বের জীবন থেকে শিক্ষা নিতে পারে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।